नमस्कार बंधुरा संगीता रेसिपि भिडियोते सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो वेज मोमो। आमी मोमोटा किभाबे बानिয়েছি गड़े सेटाई शेयर करब आपनादेर संगे। ताहले चलुन बंधुरा पुरो भिडियोटा देखार अनुरोध हलो सबाइके। आशा करी भालो लागबे भिडियोटा। देखुन प्रथमे आमी एखाने कतगुलो सब्जी निয়েছি गाजर बाँधाकपि टमेटो खीरा पेঁয়াজ आदा रसुन काँचा लंका। प्रथमे आमी टमेटोगुलो केटे नेब। 4टे टमेटो निয়েছি चाटनिर जन्य। प्रथमे आमी टमेटोगुलो दो टुकरो करे केटे नेब। देखुन टमेटोगुलो दो टुकरो करे केटे निয়েছি। এখন আমি আদাটা কেটে নেব, অল্প একটু আদাটাও কেটে নিয়েছি। এখন আমি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন রসুনটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে না, রসুনের পিছন চারটে একটু একটু কেটে দিলেই হবে। এখন একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন टमेटो आदा रसुन और दिएছি 1 গ্লাস जल। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। প্রথমে এদিকে সেদ্ধ হতে থাক টমেটোগুলো, আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। দেখুন বাঁধাকপির উপরের পাতাগুলো আমি ফেলে দিচ্ছি, আর বাঁধাকপিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এখন আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নেব। প্রথমে বাঁধাকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটা গাজরও গ্রেট করে নিচ্ছি বাঁধাকপির সঙ্গে। এখন আমি অল্প একটু ক্ষীরাও গ্রেট করে নিচ্ছি। সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশি করে দেব, কারণ আমি পরে আর লবণ দেব না এর মধ্যে, তার জন্য আমি লবণটা বেশি করে দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, যাতে করে সবজি থেকে এক্সট্রা জলটা বের হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে আমি আটাটা মেখে নেব। তার জন্য আমি নিয়েছি দেখুন 200 গ্রাম ময়দা নিয়েছি। আমি ময়দার মধ্যে কোনো রকম তেল বা লবণ কোনো কিছু দেব না, শুধুমাত্র জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। প্রথমে দেখুন ময়দাটাকে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে। ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, না হলে কিন্তু হবে না। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন ময়দাটাকে আমি রেস্টে রেখে দেবো 15 মিনিটের মতো। আর এদিকে দেখুন আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ কর্নফ্লোর, তারপরে অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, পাতলা ব্যাটার। চাটনিটা কিন্তু একদম দোকানের মতো হবে, তার জন্য আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এখন আমি কর্নফ্লোরের গুঁড়াটা দিয়ে দেব টমেটোর মধ্যে। টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি সাথে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা জালের জন্য। এখন আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব, যাতে করে ঠান্ডা হয়ে যায় টমেটোর আর লঙ্কাগুলো। এখন ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একটা পেঁয়াজ কেটে নেব। প্রথমে পেঁয়াজটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি দেখুন, তারপরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেব। খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন পেঁয়াজগুলোকে। এখন সাথে কেটে নেব 2-3টে কাঁচা লঙ্কা, একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবার একটু ধনেপাতা কেটে নিচ্ছি, সাথে একটু আদা আর রসুনও কেটে নিচ্ছি। আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি আর রসুনটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এদিকে বাঁধাকপি, গ্রেট করা বাঁধাকপি আর গ্রেট করা গাজর, এগুলোকে আমি ভালো করে চিপে নেব। চিপে জলটা বের করে ফেলে দেব। একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন। এখন আমি কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে জলটা চিপে বের করে দেব। এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে একটু দেরি হবে, তার জন্য আমি কাপড়ের মধ্যে দিয়ে করে নিচ্ছি। এখন আমি ভালো করে জলটাকে চিপে চিপে বের করে দেব।
দেখুন জলটাকে খুব ভালো করে চিপিয়ে জড়িয়ে নিয়েছি। এখন আমি সঙ্গে মিশিয়ে দেব পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি করে রেখেছিলাম যে, এইগুলো আমি মিশিয়ে দেব একসঙ্গে মিশিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর কিছু দিতে হবে না। আর এদিকে আমার টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলো একটু পেস্ট করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে। পেস্ট করে নিয়েছি। দেখুন আমি বেশি ভালো করে পেস্ট করে নিই, একটু দানা দানা রেখেছিলাম। দেখুন এখন চাটনির মধ্যে মিশিয়ে দেব আমি 1 চামচ ভিনিগার, ভিনিগারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখানে আমি মিশিয়ে দেবো 1 চামচের মতো টমেটো সস। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিশিয়ে দেবো কিছুটা অরিগানো। আবারও ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার চাটনিটা কিন্তু একদম রেডি মোমোর জন্য। আর এদিকে আমার ময়দাটাও রেডি হয়ে গেছে। ময়দাটা থেকে আমি ছোটো ছোটো লিচি কেটে নেব প্রথমে। লিচুগুলোকে আমি প্রথমে গুল করে নেব। দেখুন গুল করে নিয়েছি। এখন আমি অল্প একটু ময়দা লাগিয়ে রেখে দিচ্ছি, যাতে করে একটার গায়ে একটা চিপকে না যায়, তার জন্য। এখন আমি রুটি বেলে নেব প্রথমে। দেখুন রুটি বেলে নিয়েছি। তারপরে জল লাগিয়ে দিচ্ছি সব দিকে। তারপরে আমি বাঁধাকপির পুরটা দিয়ে ফোল্ড করে নেব। আপনারা যে কোনো ডিজাইনের মোমো বানিয়ে নিতে পারেন। দেখুন আর এখানে আমি কিন্তু এই ডিজাইনের বানাচ্ছি, কারণ আমার কাছে এটাই সহজ মনে হচ্ছে, তার জন্য। এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। তারপরে দেখুন একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে একটা ছিদ্রযুক্ত তালা নিয়েছি। এখন তালাটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে লাগিয়ে দেব। এখন আমি একটা একটা করে মোমো দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব মোমোগুলোকে। তার আগে একটু তেল মাখিয়ে নিচ্ছি মোমোর মধ্যে, যাতে করে মোমোগুলো সেদ্ধ হওয়ার পরেও সফট থাকে, তার জন্য। এখন ঢাকনা বন্ধ করে 10 মিনিট সেদ্ধ করে নেব মোমোগুলোকে। 10 মিনিট পরে দেখুন মোমোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।